টাকা ছাড়া কলের ঠান্ডা পানি, টাকা ছাড়া কলের ঠান্ডা পানি খাওয়ার লোক আছে? বোতলটা দিয়ে যান যাতে আবার কাল খাওয়ানো যায়। আসলে এখানে রেলওয়েতে চাকরি করার সুবাদে আমি দীর্ঘদিন দেখছি মন্নু কাকা এখানে একটা চটপটির দোকান করেন। ঢাকা থেকে যেই নকশিকাতা মেলটি ছেড়ে আসে উনি আমার এখান থেকে খবর নেয়, খবর নিয়ে আমার এখান থেকে কিন্তু পানি নিয়ে আমি ওনাকে দেখি যে অতিরিক্ত তীব্র গরম পড়লে উনি ছুটে চলে স্বল্প আয়ের লোকদের ফ্রিতে পানি খাওয়ানোর জন্য। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। খালি বোতলটা ফেলাই দেন, বোতলটা যাতে আবার কাল খাওয়ানো যায়। বোতলটা ফেলাই দেন, টাকা ছাড়া কলের ঠান্ডা পানি, খালি বোতলটা ফেলাই দেন। তো উনি কিন্তু ফ্রিতেই মানুষকে পানি খাইয়ে যাচ্ছে। পানি খাওয়ানো এত বড় একটা মহৎ কাজ, কেউ যদি কাউকে কিছু ফ্রিতে খাওয়ায় তাহলে জামে মসজিদ নির্মাণ করে দেওয়ার থেকেও কিন্তু বেশি স্বভাব পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে বলবো যে মুন্নু কাকা মহৎ একটি কাজ অবশ্যই করছে। ছেলেটা অসুস্থ থাকাকালীন ওর ছেলের যে একটা চকলেট কিনে দেবে সেই টাকাটা ওর কাছে ছিল না, এক বোতল যে পানি কিনে খাওয়াবে সে টাকাও ছিল না। 3-4 বছর নিজে কষ্ট করে টিউবওয়েলের থেকে পানি চাপ দিয়ে দোকানদারি 2-3 ঘন্টা বাদ দিয়ে মানুষেও বিনামূল্যে পানি খাওয়ায়। বিভিন্ন জায়গা থেকে পানির বোতলগুলো সংগ্রহ করে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি কিন্তু পানি খাওয়ায়। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে ওনাকে যদি কেউ পানি খাওয়ার কোনো ভালো উন্নত ব্যবস্থা করে দেয় সেজন্য হয়তো এটা ভালো হবে। নেন, মেল টেনে আমি পানি খাওয়াই প্রতিদিন দুপুরবেলা। ওই সময় কড়া রোদ থাকে, কড়া গরম থাকে, ওই সময় ঢাকার যাত্রীরা আসে খুব ক্লান্ত হয়ে যায়। আর এই পানি খাওয়ানোর উদ্দেশ্য হলো আমার ছেলেটার বলে ব্লাড ক্যান্সার রোগ হয়েছিল, আমি রাজশাহী হাসপাতালে নিয়ে যেতাম। প্রতি সপ্তাহে সপ্তাহে যেতাম, প্রতি মাসে মাসে যেতাম। যাই এই ডাক্তারের কাছ নিতে আমার এমন পরিস্থিতি যে আমার কি বলবো, পকেটে আর একটা টাকার একটা লোটও কোনদিন বাইসে থাকতো না। এই গাড়ির ভিতর ছেলের যখন নিয়ে আসতাম, ছেলের সঙ্গীদের যদি একটা পানির বোতল কি একটা বাদাম বাজাও যেত, আমার কেনার মতো পরিস্থিতি ছিল না। এই তারপর ছেলে চিকিৎসা অবস্থায় আল্লাহ নিয়ে যায়। নেওয়ার পর আমার মনে একটা প্রতিজ্ঞা এলো যে আমি গরিব মানুষ, আমি টাকা পয়সা কেউ দিয়ে সাহায্য করতে পারবো না। এক বোতল করে পানি আমি প্রতিটা মেলে প্রতিদিন দুপুরবেলা এক বোতল করে পানি মানুষের খাওয়াবো, নিজে কষ্ট করি। 4 বছর ধরে খাওয়াচ্ছি। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, যার দিন বাইসে থাকো তার দিন করে আমি এই খাওয়াবো, যদি আমার গায়ে বল। পানি খাওয়াই আমি মানুষের মেলা দোয়া আশীর্বাদ বহুত কিছু পাচ্ছি। এমন এমন দোয়া পাই যে আমার মা বাপু কোনদিন এরকম দোয়া আমার করে না। ছেলের কথা মনে পড়ে, ছেলের একটা বাচ্চার যখন গাড়ির ভিতরে আমি এক বোতল পানি দিই, আমার আত্মাটা ঠান্ডা হয়ে যায়। মনে হচ্ছে যে আমার ছেলেরই আমি বোতল ভরে পানি আগে দিচ্ছি।